আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের প্রথম স্মার্ট সিটিতে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অসাধারণ ও দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে। কুড়িল থেকে বালি নদী পর্যন্ত তৈরি হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে এবং বালি নদী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ হচ্ছে 6 লেনের এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটির বর্তমান অবস্থা সত্যিই চোখে পড়ার মতো, যেখানে থাকবে না কোনো সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি এবং বড় সব ধরনের যানবাহন চলবে তার নিজের গতিতে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজের দিকে এগোতে থাকলে দেখা যাবে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এছাড়া একই সাথে চলছে দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক ইন্টারসেকশন নির্মাণের কাজগুলি। এই এক্সপ্রেসওয়ে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে সুবিশাল সড়ক এবং সড়কের দুই পাশে দৃষ্টিনন্দন দুটি লেক। এই এক্সপ্রেসওয়েতে চলতে গেলে গাড়িকে কোথাও থামতে হবে না, তার জন্য রাখা হয়েছে এডব্রেড ইন্টারসেকশনগুলো। তাছাড়া এক্সপ্রেসওয়ের প্রতিটি লেনের দৈর্ঘ্য রাখা হয়েছে 3.5 মিটার করে। এমন এক্সপ্রেসওয়ে বাংলাদেশে আর একটিও নেই। এই এক্সপ্রেসওয়ের মধ্যে নির্মাণ করা হচ্ছে 5টি নান্দনিক ডিজাইনের অত্যাধুনিক ইন্টারসেকশনগুলোর কাজের গতি অনেকটাই এগিয়েছে। ভবিষ্যতে এগুলো দেখতে অসাধারণ লাগবে। এই প্রকল্পের মধ্যে 2টি কালভার্ট, 10টি পথচারী সেতু, 10টি স্লুইস গেট, 4টি পাতাল পথ এবং 12টি ওয়াটার বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে লেকে বোট চলাচলের জন্য। তাছাড়া 13টি আর্চ ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। এই আর্চ ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের মতো করেই। যানবাহন নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য বড় সেতু তৈরি করা হচ্ছে 10টি, যার কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যতগুলো সেতু রয়েছে প্রতিটির পাশেই নির্মাণ করা হচ্ছে সম্প্রসারিত সেতু। কিন্তু বালি ব্রিজের কাজ খুব বেশি এগোয়নি। আশা করি এটির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এই এক্সপ্রেসওয়েটি বাস্তবায়ন করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজুক এবং বাংলাদেশ আর্মির 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এই এক্সপ্রেসওয়েকে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে নির্মাণ করা হচ্ছে। 30 থেকে 40 হাজার পর্যটক একসাথে উপভোগ করতে পারবে পূর্বাঞ্চল শহরের নতুন প্রকল্পের সৌন্দর্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বিশাল এই নির্মাণের কাজ, যা বাস্তবায়ন হলে বদলে যাবে রাজধানী সহ পূর্ব পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম মাইলফলক হিসেবে এটি গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় এক্সপ্রেসওয়ের মর্যাদা পাবে। বাংলাদেশের প্রথম স্মার্ট সিটিতে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অসাধারণ ও দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে। ঢাকার সাথে পূর্বাঞ্চলকে যুক্ত করা হচ্ছে একটি অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের মাধ্যমে, যেখানে থাকবে না কোনো সিগন্যালিং সাইন কিংবা
অন্য কোনো প্রতিবন্ধকতা। তাছাড়া 13টি আর্চ ব্রিজ নির্মাণ কাজ প্রায় শেষ। এই আর্চ ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের মতো করেই। কুড়িল থেকে বালি নদী পর্যন্ত তৈরি হচ্ছে 8 লেনের এক্সপ্রেসওয়ে এবং বালি নদী থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ হচ্ছে 6 লেনের এক্সপ্রেসওয়ে। ছোট, মাঝারি এবং বড় সব ধরনের যানবাহন চলবে তার নিজের গতিতে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজের দিকে এগোতে থাকলে দেখা যাবে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যতগুলো সেতু রয়েছে প্রতিটির পাশে নির্মাণ করা হচ্ছে সম্প্রসারিত সেতু, যাতে রাস্তার প্রশস্ততা ঠিক থাকবে। কিন্তু বালি ব্রিজের কাজ খুব বেশি এগোয়নি। আশা করি এটির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। জানা যাচ্ছে চলতি মাসের মধ্যে সড়কটির কাজ সম্পূর্ণ শেষ করতে না পারলেও অন্তত সড়কটি দিয়ে নির্বিঘ্ন যান চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে। এই প্রকল্পের মধ্যে থাকছে 2টি কালভার্ট, 10টি পথচারী সেতু, 10টি স্লুইস গেট, 4টি পাতাল পথ এবং 12টি ওয়াটার বাস স্ট্যান্ড নির্মাণ করা হবে লেকে বোট চলাচলের জন্য। আশা করি এটির কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এই এক্সপ্রেসওয়ের মধ্যে নির্মাণ করা হচ্ছে 5টি নান্দনিক ডিজাইনের অত্যাধুনিক ইন্টারসেকশন, যা বাংলাদেশের এই প্রথম। ইন্টারসেকশনগুলোর কাজের গতি অনেকটাই এগিয়েছে। ভবিষ্যতে এগুলো দেখতে অসাধারণ লাগবে। এই এক্সপ্রেসওয়েতে চলতে গেলে গাড়িতে কোথাও থামতে হবে না, তার জন্য রাখা হয়েছে এডগ্রেড ইন্টারসেকশনগুলো। তাছাড়া এক্সপ্রেসওয়ের প্রতিটি লেনের দৈর্ঘ্য রাখা হয়েছে 3.5 মিটার করে। এই এক্সপ্রেসওয়েকে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে নির্মাণ করা হচ্ছে। এই অত্যাধুনিক ডিজাইনের ইন্টারসেকশনগুলো দেখতে কেমন, চলুন দেখে আসি। এটি হচ্ছে এডগ্রেড ইন্টারসেকশন 1। এক্সপ্রেসওয়েতে চলাকালীন যানবাহনগুলো ইন্টারসেকশনের ভিতর দিয়ে পাতাল পথ ধরে সর্বোচ্চ গতিতে চলাচল করতে পারবে। আমরা এখন পাতাল পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক্সপ্রেসওয়ের দুই পাশে এলাকায় প্রবেশের জন্য ইন্টারসেকশনের গোল চত্বরের মাধ্যমে প্রবেশ করতে পারবে। এতে করে কোনো ধরনের বাধা এবং বিঘ্নতার সৃষ্টি হবে না। চলুন দেখে আসি 2 নম্বর ব্রিজের। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বিশাল এই নির্মাণের কাজ, যা বাস্তবায়ন হলে বদলে যাবে রাজধানী সহ পূর্ব পশ্চিমের যোগাযোগ ব্যবস্থা। বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম মাইলফলক হিসেবে
এটি গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় এক্সপ্রেসওয়ের মর্যাদা পাবে। কেমন লেগেছে আমাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখেই বাইক চালাবেন। সবসময় বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন। এক্সপ্রেসওয়েতে কখনোই উচ্চ গতিতে বাইক রাইড করবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এটা। অযথা উচ্চ গতিতে যানবাহন চালিয়ে নিজেকে এবং অন্যকে দুর্ঘটনায় ফেলবেন না। আর আপনি আপনার জায়গা থেকে সঠিক নিয়মে যানবাহন চালাবেন এবং অন্যকে সঠিক নিয়মে সঠিক লেন মেনটেন করে যানবাহন চালানোর জন্য অনুরোধ করবেন।